কেন জানি না, আমরা সবাই বুকের মধ্যে অভিমান পুষে রেখে অপেক্ষা করতে থাকি। হয়তো ভাবি আমার মুখের দিকে তাকিয়ে সে বুঝে ফেলবে আমার বুকে জড়ানো অভিমানের পারদটাকে। আমি না বলতে চাইলেও সে জানতে চাইবে কেন আমার মন খারাপ, কি বা হয়েছে আমার সাথে। হয়তো বা জিজ্ঞাসা করবে আমার কি শরীর খারাপ, কেন আমি এত নিস্তব্ধ। আসলে আমরা এটা শুধু ভাবতেই থাকি, কারণ আমাদের অভিমান বোঝার মতন কোনো মানুষ আদেও থাকে না। আবার থাকে না বললেও ভুল হবে, আমার অভিমানকে মূল্য দেবে এমন মানুষটা আসলে অভিমানের মূল্যই বোঝে না। আমরা তার কাছ থেকে কিছু চাই না বলতে বলতে একটা বিরাট প্রত্যাশা নিয়ে চুপ করে বসে থাকি। অভিমান জমতে জমতে কোনো একদিন সেই মানুষটার থেকে নিজেকে এতটা দূরে সরিয়ে নিয়ে যায় যেখান থেকে হয়তো আর নিজেকে খুঁজে পাওয়া মুশকিল, বা সেই মানুষটা চাইলেও হয়তো আমাকে আর সেদিন কোথাও খুঁজে পাবে না তার জীবনে। তাই আর ফিরতে ইচ্ছা করে না তার জীবনে। বুকের মধ্যে কফ জমে গেলেও চিকিৎসা করে সেই কফ সরানো যায়, কিন্তু মনের মধ্যে এক রাশ অভিমান জমে গেলে সেই অভিমানকে কিন্তু আর সরানো যায় না। কথায় আছে না, হয়তো মনের রোগ সরানো যায়, কিন্তু মনের মধ্যে জমে থাকা যে ব্যথা, যে অভিমান, সেই অভিমান সারানো যায় না। কখনো দেখেছো পাথরকে ভেঙে টুকরো টুকরো করে দিলে সেই পাথর আবার জোড়া লেগে নতুন পাথরের সৃষ্টি হয়েছে? হয়নি না? তেমনি অভিমানের পাহাড় জমতে জমতে একদিন সেটার উচ্চতা অনেক হয়ে যায়। অভিমানের জ্বর যার গা পুড়েছে সেই মানুষটা একদিন অভিমানকেই ভালোবেসে ফেলে, আজীবন অভিমানের জ্বর নিয়েই রয়ে যায়। হাজার ভালোবাসার জলপট্টি দিলেও সেই মানুষটাকে আর ফিরে পাওয়া যায় না, সেই মানুষটাকে আর সারিয়ে তোলা যায় না। অভিমানের মতন একটা বিচ্ছিরি অভ্যাস যেন এই পৃথিবীতে আর কিচ্ছু হয় না, আর একটিও হয় না, একটিও না।